শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা তো বেশ ভালোই আছি। তো কদিন ধরে তো মাছ মাংস অনেক কিছুই খাওয়া হচ্ছে, তাই ভাবলাম চলো আজকে হালকার মধ্যে, মাঠের থেকে বাবা সকালবেলা মোচাটা এনেছে, তাই হালকার মধ্যে একদম সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখন এই সকাল 9টা মতো বাজে, এটা আর কি দুপুরের জন্য করবো, তাই এই রেসিপিটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে মোচাটা তো প্রথমে আমি সেদ্ধ করেই নিয়েছি, করে এখন মিক্সিতে দিয়ে হালকা একটু করব মিক্সচারটা, বেশি একদম মিহি করব না, তাহলে আবার ভালো লাগবে না। আর এখানে আলু কেটে নিয়েছি একদম ছোট ছোট করে, বুঝতেই পারছো কী করব, বড়া করে মোচার ধোকা করব। অনেকে মোচার ধোকা কিন্তু ডাল দিয়ে করে, ওইটা কিন্তু আমার কাছে না অনেকটা ঝামেলা, যখন আমার ভালো লাগে না, একঘেয়েমি আর কি, অনেক কিছু রান্না কদিন ধরে করে না, আজকে মনে হচ্ছে যত তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করতে পারি। কিন্তু এটা করতেও কিন্তু একটু টাইম লাগে, এখন খেতে হলে এইটুকু কাজ তো করতেই হবে, তাই না? তাহলে তো না খেয়ে থাকতে হবে। তো এখানে মোচাগুলো দেখো হালকার মধ্যে মিশ করে নিয়েছি, এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। প্রথমে সিদ্ধ করে, তারপরে অল্প একটু বেসন, একটু চালের গুঁড়ি, হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে এই যে এবার আমি ছোট্ট করে বড়াগুলো করে নিচ্ছি। আর এই বড়াগুলো একদম গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে, বাড়িয়ে দিলে হবে না, কারণ বড়াগুলো যদি একটু মুচমুচে একটু শক্ত না হয় না, তাহলে কী হবে, ঝোলে দিলে না বড়াটা একদম ভেঙে যাবে। আর এ কটাই হয়েছে, দেখো অনেকটা টাইম লাগবে। এইদিকে বড়া হতে হতে আমি কি করব, ওই দিকে তরকারিটা রেডি করে নেব। তো দেখো বড়াটা কিন্তু হতে হতে আমার কিন্তু তেলটাও একদম টেনে গেছে, তো এখনও কিন্তু হয়নি, আরও হবে। তো বড়াগুলো হোক, আর এইদিকে আমি আলুটা কড়াইতে ভেজে নিই, তেলটা বসিয়েও দিয়েছি, গরম হয়ে গেছে। আর আলুটা আগে ভেজে নামিয়ে রাখবো, আর একদম লাল লাল করে যাতে সিদ্ধ হয়ে যায় সেরকমভাবেই কিন্তু আমি আলুটা ভাজবো। সেটা তো আমি প্রত্যেক রেসিপিতেই বলি কথাটা, তো না বললে ভালোও লাগে না। তো দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, লাল লাল করে ভেজেও নিয়েছি। এবার আমি আলুগুলো নামিয়ে রাখবো। তারপরে ওই তেলের মধ্যে আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা বলতে অর্ধেক, আর গোটা গরম মশলা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর বড়াতে যেহেতু একটু তেলটা টানে, তাই এখন কিন্তু আমি একদম অল্প তেল দিয়েছি, এখানে আর বেশি তেল দিলাম না, মশলাটা কষানোর মতো অল্প তেল। আর এখানে টমেটো তো প্রথমে অল্প মিক্সচারে দিয়েছিলাম, আদা লঙ্কা, আর এটা কিন্তু পুরো নিরামিষ, রসুন পেঁয়াজ কিচ্ছু পড়বে না, পুরো নিরামিষ। তোমরা যে আর কি যদি চাও একটুখানি রসুন একটু পেঁয়াজও দিতে পারো, সেটাও কিন্তু দারুণ লাগে খেতে, কিন্তু আমরা পুরো নিরামিষ করবো আজকে। একটু ইচ্ছা নেই যে পেঁয়াজ বা রসুন কিছু একটা খাই, গন্ধটা আজকে আর ভালো লাগছে না আমার কাছে। তো এই যে এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ি, হলুদ গুঁড়ি তো আগেই দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি, একদম কালারটা কিন্তু সুন্দরই এসেছে। এবার কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম আলুগুলো তো সেদ্ধর মতো ভেজেই রেখেছিলাম, তাই এখন হালকা একটু কষিয়ে জলটা দিয়ে দেবো। আর বন্ধুরা, যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেন, তোমরা কিন্তু ছোট্ট করে একটা কমেন্টস অন্তত করো, আমাকে যারা সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফ্যামিলিতে নতুন আসছো, বন্ধু হয়ে থাকতে চাও, তারা ফটাফট একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমি অবশ্যই তোমাদের পরিবারে ঠিক চলে যাব। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মোচার ধোকা একদম রেডি হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম, আর অল্প একটু ফুটাবো, বেশি ফুটালে না বড়াগুলো ভেঙে যাবে, যতই আমি মুচমুচে করি না কেন। তো অল্প ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো, হয়ে গেল আমার মোচার ধোকা একদম। তারপরে নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়েই তোমরা নামিয়ে নিতে পারো। এখন একটু ঝোল মনে হচ্ছে, কিন্তু যখন ঠান্ডা হবে না, তখন বড়াতে ঝোলটা টেনে নেবে আর একদম মাখা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা ডাল ছাড়াও এইভাবে একবার করে দেখো, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।